রোজ সব সময় লাগে একটা জিনিস, শুক্রবার বলেন না, কি বার? জুমার দিন। শুক্রবার এটা কি বলা হয়? জুমার দিন। এই জুমার দিনে আমার কি করণীয়? জুমার দিনে আল্লাহর হাবিব কি কামগুলো কিভাবে, কোন তরতিবে, কোন সিরিয়ালে পড়া পছন্দ করছে? অনেকে অনেক কথাই শুনি, অনেক কথাই জানে, কিন্তু এই শুক্রবারটার কাজকর্মকে সিরিয়াল করে দেয় না লোককে, এই জন্য কাজ করতে পারে না। শুক্রবার আমাদের জন্য খুব সৌভাগ্য যে আমাদের শুক্রবার, শনিবার সাপ্তাহিক ছুটি। শনিবারটা যাক অন্য হিসাব, কিন্তু শুক্রবারটা আমাদের সাপ্তাহিক ছুটি, আমলের দিন। পৃথিবীতে অনেক বহু মুসলিম দেশ আছে যেখানে শুক্রবার এটা ওয়ার্ক ডে হিসাবে চালু, এজন্য ওরা অনেক কাজ করতে পারে না। আমরা বাঙালি মুসলমান এইটাকে হলিডে হিসাবে, সাপ্তাহিক ছুটির দিন হিসাবে আমাদের অপরচুনিটি একটু বেশি, সুযোগটা একটু বেশি। আলহামদুলিল্লাহ কন্যা। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আল্লাহর হাবিবের জীবনকালে, সাহাবায়ে কেরামের সময়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুক্রবার সপ্তাহের মধ্যে একটা চিহ্নিত জিনিস ছিল। 6 দিন পর্যন্ত এটা আয়োজন থাকতো যে শুক্রবার অমুক সময় আসতেছে। এর জন্য আয়োজন, এর জন্য প্রস্তুতি, এর কাজের স্টাইলটাই ভিন্ন। অন্যান্য দিনের কাজের লাইন ভিন্ন, শুক্রবারের কাজের লাইন ভিন্ন। শুক্রবারের মুসলমানের জিন্দিগিতে শুক্রবার হইল সপ্তাহের ঈদ। খুশি করার জন্য নয় সেরেফ, এটা আনন্দ যেরকম সওয়াবও এরকম। শুক্রবারের সওয়াব বা ঈদের দিন যেরকম সওয়াবের একটা দিন, সওয়াবের রাত্র, শুক্রবারটা এরকম ভীষণ সওয়াবের রাত্র, সওয়াবের দিন। যে কামে লাগায় সে বছরের জন্য অপেক্ষা করতে হয় না, ঈদুল ফিতর আসুক, ঈদুল আজহা আসুক, কামে লাগায় তো সপ্তাহে সপ্তাহে শুক্রবারকে সে কামে লাগাইয়া জান্নাতে পৌঁছে যায়। আর যে কামে লাগায় না, সাহাবায়ে কেরাম শুক্রবারটাকে চিহ্নিত রাখতেন, ভুলতেন না। আমরা অনেকে ভুলে যাই। ঘড়ি, ক্যালেন্ডার না দেখলে আমাদের আয়োজন ঠিক থাকে। তা আমরা শুক্রবারকে মনে রাখবো, বলেন না? শুক্রবারকে প্রথম কাম হলো শুক্রবারটাকে কি করতে হবে? মনে রাখতে হবে যে কবে আসতেছে, কয়দিন পরে আসতেছে। রাখবেন তো সবাই? এর ফজিলত আল্লাহ পাক বলছেন, আল্লাহর হাবিব বলছেন যে শুক্রবারে একটা দোয়া তোমার আল্লাহ পাক কনফার্ম কবুল করবেন, ওয়াদা। একটা দোয়া। কয়টা দোয়া? আরো বেশিও হইতে পারে। কয় ঠিক আছে, একটা দোয়া তোমার আমি কবুল করব, এটা ওয়াদা দিলাম। তুমি কোনটা লাগাইবা এটা তুমি জানো। তাহলে যদি মিনিমাম একটা দোয়া আপনার কবুলকরণের ওয়াদা থাকে, তাইলে আপনি সপ্তাহে সপ্তাহে তো অনেক জিনিস মোটামুটি আল্লাহ পাকের কাছ থেকে দাবি দেওয়া মানায়া নিতে পারেন কি পারেন না? কথা কয় না? পারেন কি পারেন না? বলে হুজুর এই সমস্যা, বলে তো শুক্রবারে আপনি এই দোয়াটা লাগান। কোন টাইমে এটা আল্লাহ পাক চিহ্নিত করেন। আল্লাহর হাবিব বলছেন যে এটা হয়তো 2 খুতবার মাঝখানে 5 মিনিট, 3 মিনিট, 2 মিনিটের যে ফাঁকটা, টাইমটা, এটা, কিংবা আসর থেকে মাগরিব, আসর থেকে মাগরিব। তারপরে দুইটাইকে ফলো করেন। সূর্য ডুবার একটু আগ থেকেই, সূর্য লাল হওয়ার পর থেকে মাগরিবের আজান পর্যন্ত এই টাইমে আপনি মুরাকাবার মধ্যে থাকেন, পেয়ে যাবে। তো শুক্রবারের গুরুত্ব অনেক, যদি এটাকে আমরা কাজে লাগাই। শুক্রবারটাকে ধরা হবে কখন থেকে কখন? চন্দ্রমাস হিসাবে আমরা শুক্রবারকে গণি।
তো চন্দ্র মাসের শুরু হয় সন্ধ্যা থেকে নিয়ে এক পরদিন সন্ধ্যা পর্যন্ত। আগের দিন সন্ধ্যা থেকে পরদিন, তো শুক্রবার 24 ঘন্টা। কয় ঘন্টা বলেন না? শুরু কখন? বৃহস্পতিবার মাগরিব, বলেন না? বৃহস্পতিবার মাগরিব। আর শেষ কখন? শুক্রবার মাগরিব। বৃহস্পতিবার মাগরিব থেকে আরম্ভ করে শুক্রবার মাগরিব পর্যন্ত এই 24 ঘন্টাকে বলা হয় শুক্রবার, ইয়াউমুল জুমআ। ইয়াউমুল মানে শুরু হইতেছে কখন বলেন না? এটা একটা বিভ্রান্তি হয়ে যায় যে আমরা ইংরেজি হিসাব শুরু হয় রাত্রে 12টায়, বাংলা হিসাব শুরু হয় সকাল 6টায়। তো আর আমরা মনে করি যেমন শুক্রবার মানে কি? শুক্রবার রাত্রে আইসো। অর্থ কি? শুক্রবার দিন গিয়া রাত্রে। টাকাটা কবে দিবেন? শুক্রবার রাত্রে দিব। তার অর্থ কি? বৃহস্পতিবার রাত্রে দিব মানে শুক্রবার দিন গিয়া রাত্রটা। তো এই রাত্রটা তো শনিবার, রাত্রটা কি? কিন্তু আমাদের ইউজিংটা হয় যে শুক্রবার রাত্র বলতে আমরা দিনের পরে যে রাত্রটা আসতেছে এটাকে মনে করি ওই দিনের রাত্র। নট, ওই দিনের রাত্র হলো আগেরটা। ওই দিনের রাত্র হলো কি? আগেরটা। মানে বৃহস্পতিবার, এই জন্য রোজা যেদিন শুরু হয় তারাবি তার আগের রাত্রে শুরু হয়, কারণ রাত্র অ্যাডভান্স। রাত্র কি? অ্যাডভান্স। তো আমাদের শুক্রবারের আজকে ফজিলত কাজকর্মের তালিকা লিস্ট আমরা করব। তাইলে আমাদের কর্মসূচিটা শুরু করতে হবে কোন জায়গা থেকে? বৃহস্পতিবার মাগরিব থেকে। বৃহস্পতিবার মাগরিব থেকে। এই জন্য এখনো কোথাও কোথাও চালু আছে। আগে বুজুর্গানে দ্বীনের এলাকায় এক একটা খানকা ছিল, মসজিদ ছিল, মার্কাজ ছিল, শুক্রবারকে গুরুত্ব দেওয়া। তো শুক্রবারকে গুরুত্ব দিতেন তো যারা মুরিদ কিংবা যারা ভক্ত, যারা ওই কাজের সঙ্গে রিলেটেড, হ্যাঁ, ইনারা বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে পৌঁছে যেত। কাকরাইলে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌঁছে গেত। শুক্রবার জুমা পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে আসত। তাহলে পুরা 24 ঘন্টার প্যাকেজটা ওখানে কাটাইলো। সাহাবায়ে কেরামের জিন্দেগিতে এরকম ছিল যে সাহাবায়ে কেরাম ফজরের আগে মোটামুটি আল্লাহর হাবিবের এখানে পৌঁছে গেছে। দেরি করলে ফজর, দেরি করলে কি? ফজর। ফজরের আগে পৌঁছে গেছে। শুক্রবার ফজরের আগে। আমরা তো জুমার নামাজ ধরতে আসলাম দৌড়াইয়া, আর সাহাবায়ে কেরাম ফজরের আগেই হাজিরা দিতেছেন যে জুমার জন্য আসছে, জুমার জন্য আসছে। আল্লাহ। তো কাজটা শুরু হলো বৃহস্পতিবার মাগরিব থেকে। বলেন, বৃহস্পতিবার। আল্লাহর হাবিব বলছেন যে শুক্রবারটা খুব দামি, তুমি এটা কামে লাগাও। তাহলে আমার কর্মসূচি কার্যক্রম শুরু হয়ে গেল বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যা থেকে। বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যা থেকে ওযু কালাম করে আপনি মোটামুটি যে আমি শুক্রবারের জন্য আমলে শুরু করে দিলাম। খাস তো আমল এরকম তো নাই যে এত রাকাত নামাজ পড়তে হবে, শুক্রবারের নামাজ এটা, এরকম কিছু না। তবে বলা হয়েছে তুমি এখন কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় পার করতেছো। এই গুরুত্বপূর্ণ সময় পার করতেছে। এটা কতটুকু গুরুত্বপূর্ণ যে এটা ঈদের সমপরিমাণ, ঈদুল ফিতরের সমপরিমাণ, ঈদুল আজহার সমপরিমাণ। এবং এই টাইমটাতে তুমি, এমনও বলা হয়েছে যে শুক্রবার এই টাইমটা 24 ঘন্টার এই টাইমে বান্দা যেই দোয়া করবে আল্লাহ পাক ওয়াদাবদ্ধ তার সেই দোয়া কবুল করবে। বলা হয়েছে যে ফজরের আগে যদি 3 বার সে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু 3 বার কেউ পড়লো আজানের আগে, শুক্রবার রাত্র মানে বৃহস্পতিবার দিবাগত, বলেন না, বৃহস্পতিবার দিবাগত রাত্র আজানের আগে তাহাজ্জুদের সময় 3 বার, কয়বার পড়লো? 3 বার। আল্লাহ পাক বলেন তার পুরা জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলছেন যে আমি শুক্রবারের জন্য নির্ধারিত কোনো নামাজ দিচ্ছি না, তবে তোমরা অন্যান্য দিন তাহিয়াতুল ওযু পড়ো, তাহিয়াতুল মসজিদ পড়ো, তারপরে আওয়াবিন পড়ো, তারপরে তাহাজ্জুদ পড়ো, এটার মধ্যে তোমরা পরিমাণটা বাড়ায়া দাও।
বলেন না, পরিমাণটা। অন্য সময়ে আপনি তাহাজ্জুদ পড়েন 4 রাকাত, তা শুক্রবার হিসাবে ওই জুমা রাত যেটাকে বলা হয়, এটাতে আপনি তাহাজ্জুদ পড়লেন 8 রাকাত, তাইলে তো এর এক্সট্রা অর্ডিনারি বিষয়টাকে মূল্যায়ন করা হয়ে গেল, ঠিক না ভাই? ঠিক। তাইলে আমরা ইনশাআল্লাহ নিয়ত করি না সবাই? কি বারে জানি? শুক্রবার বলতে কোনটা জানি? এর জন্য নির্ধারিত নামাজ নাই, তবে যা আমাদের নফল, যা আমাদের তেলাওয়াত, এর মধ্যে পরিমাণটা বাড়ায়া দেওয়া, পরিমাণটা বাড়ায়া দেওয়া। কেন? যে আমি একটা গুরুত্বপূর্ণ টাইম পাস করতেছি। বলা হয়েছে যে এই শুক্রবারে যারা ইমানদার মারা গেল, এদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবে। মারা গেলে যে হিসাব কিতাব হবে না, এটা আপনি লিখিত কাউকে দিতে পারবেন না। তবে অনেক শুক্রবারে মারা গেছে ভাগ্যবান, যে আল্লাহ হয়তো তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে। এখানে একটা ছোট্ট ফাঁক আছে, আল্লাহ। এই জন্য অনেকে শুক্রবারের মৃত্যুটাও মনে মনে আকাঙ্ক্ষা করে। আল্লাহ পাক বলেন যে শুক্রবারে তো আমি দুনিয়াটা বানাইলাম, শুক্রবারে আমি জান্নাতের দুয়ার খুললাম, শুক্রবারে আবার দুনিয়াটাকে গুছাইয়া আমার বাড়িতে নিয়ে আসব, শুক্রবারে আবার জান্নাতীদেরকে আমি আমার সঙ্গে সাক্ষাৎ, যেটাকে দিদার বলা হয়। বলেন না, কি বলা হয়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আরে এইটার জন্য সারা জান্নাতীরা পাগল। সব নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তোমারে না দেখলে পেট ভরে না। এত কিছু দিলাম, পেট বললো না, না একটা বাকি রয়ে গেছে, এটা ছাড়া সব বেকার। কোনটা? তোমার না দেখলে তো সব বেকার। তো এইটার মধ্যে আটকা পড়ে আছে। আল্লাহ যা দিছো আলহামদুলিল্লাহ, কিন্তু 1 পয়সারও দাম নাই। কেন? এত কিছু দিলাম। তোমারে না দেখলে, তোমার সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত এই সব বেকার। সব কি লাগে? বেকার লাগে। এই যে সব মুমিনদেরকে নিয়ে আল্লাহ পাক মহব্বতের সঙ্গে আসো, আজগা মাওলার সঙ্গে এই বন্দাদের মিলন হবে, কথা হবে, দেখা হবে, এবং মাওলা তাদের সঙ্গে একান্তে মিলিত হবে। আল্লাহু আকবার। ওই সময়টা হবে শুক্রবার। বলেন, ওই সময়টা হইল সুবহানাল্লাহ। আপনি মনে মনে, আমরা মনে মনে নিয়ত করবো যে আল্লাহ এই যে শুক্রবার উপলক্ষে কাম কাজ করতেছি, আসল কথা হলো এই শুক্রবার তো টার্গেট নয়, টার্গেট হলো ওই শুক্রবার। কোন না, টার্গেট হলো কি? কথা কয় না, টার্গেট হইলো কোন শুক্রবার? কোন শুক্রবার? কোন শুক্রবার? আল্লাহ পাক বলেন এই ওইটার প্রস্তুতি নাও। ওইটার প্রস্তুতি নিতে নিতে মৌত হয়ে গেল। আল্লাহ পাক কয় যে আমার এই বন্দার সঙ্গে হিসাব কিতাব কিন্তু ভিন্ন, এতে ওই সামনের শুক্রবারের প্রস্তুতি গ্রহণ করেন না মানুষ। কথা বুঝলেননি? এগুলো হলো হিকমত করে করে আগানো। ইনশাআল্লাহ শুক্রবারকে কাজে লাগাবো আমরা। কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। শুক্রবারকে কাজে লাগাইতে হবে। তো রাত্রটা আমল বাড়ায়া দাও। বলেন না, রাত্রটা ফজরের আগে ওই যে 3 বার ইস্তেগফারের কথা কইলাম, বুড়া হয়ে গেছে আমাদের আলহাজ আব্দুল বাতেন সাহেব, মনে মনে দুশ্চিন্তা করে, জীবনভর চাকরি বাকরি করলাম, আসলে কোনো কিছু তো বাও করতে পারলাম। একা একা যখন বসে বসে চিন্তা করে, আমি আপনি রিটায়ারমেন্ট হয়ে গেছে, মৌত সামনে, তো কারোর সঙ্গে কোনো পরামর্শ না। নামাজের পরে জিন্দেগির জন্ম থেকে এই পর্যন্ত হিসাব করলে আসলে সঞ্চয় তো কিছুই করতে পারলাম, এরকম একটা অনুভূতি আসে। তখন আপনি 3 বার ইস্তেগফার পড়লেন যে আল্লাহ হিসাব কিতাব করে কিছুই নাই, তো নগদ পাবে 3 বার ইস্তেগফার পড়লাম, 3 বার কলমা শাহাদাত পড়লাম, আমি কিছু কামাই করে অন্তত মৌতের বাওড়া করতাম চাই। আসে না এরকম? জিন্দেগির কিছুই হিসাব, বুকের মধ্যে হাত রাখলে যোগ বিয়োগে কিছু থাকে না। আমার কথা বলি, আমাদের কথা বলি, এখনো বুকের মধ্যে হাত রাখিয়া বলে জন্ম দেখতেছি, লেখাপড়া দেখলাম, এর বালা কি করলাম, আচ্ছা এই বালা করলাম, মন্দ কি করলাম, এটা মন্দ করলাম, যোগ বিয়োগ দিয়া রেজাল্ট কিছু নেই।
এই যে আমাদের জিন্দেগি, এটা অন্য কেউ আপনাকে জিজ্ঞেস করলে না আপনি স্বীকার করবেন, না স্বীকার মানে করানো যাবে। কিন্তু নিজে যখন ইস্তাফতি কালবাকা, তুমি নিজে নিজেকে জিজ্ঞেস করো তোমার সঞ্চয় কত, তখন আপনি দেখবেন যে আপনি 0 পয়েন্ট। আর এই 0 পয়েন্ট অনুভব করে যখন আপনি একবার পড়বেন যে আল্লাহ মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, তা আল্লাহ পাক বলবেন যে আমি তোমাকে মাফ করে দিলাম। এই শুরু হয়ে গেল সঞ্চয়। বলে এরপরে কলমা শাহাদত পড়লাম, কলমা তৈয়ব পড়লাম, 2 রাকাত নামাজ পড়লাম, এই হাঁটতেছে কিংবা চোখ বন্ধ করে আল্লাহ পাকের সঙ্গে কথা কইতেছে, কিংবা আসমানের দিকে তাকায় যে আল্লাহ আমার কাছে কিছু নাই, সময়ও নাই, হায়াতও নাই, এই এই আল্লাহর লগে কথা কইতে আছে। আল্লাহ আকবার। এইগুলো আবেগ, আল্লাহর সঙ্গে মহাব্বতের ব্যাপার, ব্যক্তিকে মানে অতি নগণ্য অবস্থা থেকে আল্লাহ পাক উদ্ধার করে ফেলেন। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বৃহস্পতিবার দিবাগত রাত্র আমি ফজরের আগে কয়েকবার ইস্তেগফার, সম্ভব হইল তো কিছু তাহাজ্জুদের আমল, এরপরে 12 তাসবির আমল, জিকির আজকার, আল্লাহু আকবার। শুক্রবার ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়া অন্যদিন ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার চেয়ে অনেক বেশি দাম। আল্লাহর হাবিব শুক্রবারের ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়ার প্রতি আরো বেশি গুরুত্ব দিতেন। এজন্য দূর দূর থেকে সাহাবায়ে কেরাম চলে আসতেন যে আজকে শুক্রবার ফজরের নামাজ আল্লাহর হাবিবের পেছনে মসজিদে নববীতে পড়ব। ওই ফজরের নামাজের মধ্যে কেরাত কি হবে, অন্যান্য সব নামাজে কেরাত তো অনির্ধারিত, কিন্তু ফজরের শুক্রবার ফজরের নামাজের কেরাতের ক্ষেত্রে মসনুন হইল প্রথম রাকাতে আলিফ লাম মিম সিজদা, দ্বিতীয় রাকাতে সূরা আদ-দাহর হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এবং প্রথম রাকাতে হামিম আলিফ লাম মিম সিজদা, এটা দেখেন এটার মধ্যে একটা সিজদা আছে না। প্রথম রাকাতে ইমাম সাহেব কেরাত করতেছে, রুকুতে যাওয়ার আগে ওই যে অতিরিক্ত সিজদা আদায় করতেছে। আমি এক জায়গায় আপনার নামাজ পড়লাম, ফজরের নামাজ, প্রথম রাকাতে এরকম আলিফ লাম মিম সিজদা তেলাওয়াত করা হলো এবং রুকুর আগে সিজদা। তা আমি বললাম যে আমাদের দেশে নামাজের মধ্যে আয়াতে সিজদা তেলাওয়াত করলে আগে কইয়া দেয়, আপনারা এরকম আগে কাউকে ইনফরমেশন করেন নাই, অথচ নামাজের মধ্যে আয়াতে সিজদা পড়ে দিলেন, পাবলিক তো প্রতারিত হবে। তুমি আরে তুমি কোন এলাকার লোক, তুমি তো কোনো বালা এলাকার লোক। আমি কেন? ওই যে আমাদের দেশের লোকেরা জানে, এলাকার লোকেরা জানে আজকে শুক্রবার, আজকে ফজরের নামাজ, আজকে জামাতের সঙ্গে নামাজ হইতেছে এবং আজকে ফজরের নামাজে প্রথম রাকাতে আলিফ লাম মিম সিজদা পড়া হবে। তো এটা সাধারণ পাবলিক হয়ে যায়। আল্লাহ, তখন আমার কাছে একটা অপরাধ বোধ হইল যে আমরা কত ব্যাকডেটেড এবং আমরা কত পেছনে আছি, আমরা জানিও না, আমলও করি না। ফজরের পরে অন্যান্য দিন যা যা আমল হবে এখনো আমল হবে, তেলাওয়াত হবে, 6 তাসবিহ হবে। তেলাওয়াতের ক্ষেত্রে সূরা ইয়াসিন, সূরা মুলক, আরো অনেক সূরা পড়লেন। আর শুক্রবারের জন্য স্পেশাল সূরা কাহফ, বলেন স্পেশাল সূরা কাহফ, আল্লাহ রাসূল খুব গুরুত্ব দিতেন। এরপরে ইশরাকের নামাজ পড়তে হবে, তা না মানে শুক্রবার, বলেন না, মাথায় কি থাকবে? তাইলে আপনি আমলের পরিমাণটা বেড়ে যাবে যে আজকে তো ইশরাকটা বাদ দেওয়া ঠিক হবে না। এরপরে উঠতে গেলেন শুক্রবার, আল্লাহর হাবিব বলছে যে শুক্রবার কিন্তু গা গোসল দোয়া পয় পরিষ্কার করা জরুরি। অবশ্যই হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে তুমি পরিচ্ছন্নতা অবলম্বন করা এটা তোমার জন্য ওয়াজিব। নিজে গাও গোসল দইয়া সাবান টাবান লাগায় একবারে পরিষ্কার। আপনাকে মসজিদে যাইতে হবে, সেখানে যেন কোনো দুর্গন্ধ না থাকে, অন্যের কষ্ট না হয়, আরেকজনের কষ্ট হওয়া হারাম। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শুক্রবারে এরকম ভাবে পয় পরিষ্কার হওয়া, শুধু শরীর পরিষ্কার করা না, ঘর দুয়ার পরিষ্কার করেন, জামা কাপড় পরিষ্কার করেন। আমরা যখন মাদ্রাসা ছোটকালে পড়তাম, শুক্রবারে ফজরের নামাজের পরে তেলাওয়াত হইলো, সূরা কাহফ হইলো, এরপরে এই নখ কাটা, চুল কাটা, পরিষ্কার করা,
রুম পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা, রাস্তা পরিষ্কার করা, এভরিথিং এরা ঝকঝকে তকতকে হয়ে যাবে সব। কারণ আজকে শুক্রবার, বলেন না কারণ? মানে আল্লাহ পাক চান যে শুক্রবার তোমার জীবনের কাজকর্মের ক্ষেত্রে একটা ভিন্ন রকমের প্রভাব থাকতে হবে, প্রতিক্রিয়া থাকতে হবে, বুঝতে হবে লোকেরা, যে দেখে সেও জানে বুঝে যে আজকে শুক্রবার, যে করে সেও বুঝে আজকে শুক্রবার। আগে গ্রাম দেশের মধ্যে এরকম। আচ্ছা তো মেরে ভাই, সূরা কাহাফের তেলাওয়াত, অন্যান্য পয় পরিষ্কার আমল, গোসল করা, পরিষ্কার করা, নিজে ঘর দুয়ার রাস্তাঘাট মসজিদ, তারপরে সবকিছু পয় পরিষ্কার। এই শুক্রবার ছুটির দিন, ইবাদতের দিন। এরপরে আগে আগে মসজিদে চলে আসা। আমরা তো আজানের অপেক্ষা করি, আর সাহাবায়ে কেরাম আজান মানে গেট বন্ধ, কথা কন না, আজান মানে কি? আমরা মনে করি আজান মানে গেট খুললো, আর সাহাবায়ে কেরাম মনে করতেন আজান মানে ফেরেশতারা দাঁড়ায় গেছে, যে ঢুকতে আছে সবার আগে যে ঢুকবে তার পুরস্কার সবচেয়ে বেশি। এভাবে ঢুকাইতে আছে, আর রেজিস্টারের নাম লিখতে আছে, যে যত আগে সে তত বড় পুরস্কার, যে যত আগে, বলেন না, যে যত আগে সে তত বড় পুরস্কার। আজান হয়ে গেছে, খুতবা শুরু হয়ে গেছে, এখন বন্ধ। এখন কি কারণ নাম লেখা হবে না? আপনি ঠেলাঠেলি করলেও কোনো কাম হবে না। কয় যে তুমি ওয়াক্ত চলে গেছে, এখন আর তোমার নাম লেখা হবে না, আসছো বসো, জুমা পড়ো। তোমাকে শুধু বেঈমান বানানো হইল না, বেঈমানের তালিকায় নাম লেখা হইল না, যেহেতু তুমি আসছো। যদি 3 জুমা এরকম না আসতে, তোমার নামে কেটে দেওয়া হইত। আর এখন যে পুরস্কার প্রাপ্তদের তালিকায় তোমার নাম ইনক্লুড করার সুযোগ নেই, কারণ আজান হয়ে গেছে। এটাই করতেছিলাম যে আমরা তো আজান মানে গেট খুলছে, আর সাহাবায়ে কেরাম মনে করতেন আজান মানে গেট আসতে হবে আজানের আগে। এরপরে সে আগে ছোটকালে আমিও শুক্রবারে 22 রাকাত নামাজ পড়তাম, কথা কন না, কয় রাকাত? মুয়াজ্জিন সাহেবরে জিজ্ঞেস করেন ছোটকালে কয় রাকাত পড়তাম? 22 রাকাত। আর যত বড় হইলাম তত শয়তান হয়ে গেল, মানে দুষ্ট হয়ে গেল, কমতে কমতে। মুরব্বীদেরকে দেখছি জুমার আগে চলে আসছে, আয়েশা নামাজ শুরু করে দিচ্ছে। কি নামাজ? তাহিয়াতুল ওযু। কি নামাজ? তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ। এরপরে বলে কি নামাজ? জাওয়ালের নামাজ 4 রাকাত। এরপরে জুমার 4 রাকাত, ফরজ 2 রাকাত, আবার সুন্নত আরো 4 রাকাত, এরপরে আরো 2 রাকাত নফল, এরপরে ব্যাক মিলে তওবার 2 রাকাত। হিসাব করে 22 রাকাত। কোন না, হিসাব করে কয় রাকাত? এখন আমি তো পড়ি না 22 রাকাত, আপনারা পড়েননি, কেউ পড়েন। খতিব সাহেব পড়াইলে তো মুসল্লিরা কাঁদাইলে, কথা বুঝতে পারলেন কিনা? মানে আমরা সুযোগ নিতে 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 এরকম। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, আমরা বড় অপরাধী। আমাদের মা বাবা অনেক ভালো মানুষ ছিলেন, আমাদেরকে তো 22 রাকাতের সঙ্গে লাগাইয়া গেছেন, আর আমরা এখন কত। আল্লাহ মাফ করে দাও। তো নামাজ আমাদের বাপ দাদারাও দেখছি যে শুক্রবার জুমার আগে চলে গেছেন এবং নামাজ পড়তে আসে। নামাজ তখন তো মসজিদ অ্যাভেলেবল ছিল না, এক গ্রাম থেকে আর গ্রাম যাইতে হইত। সেই সকালবেলা কাপড় চোপড় লইয়া, লুঙ্গি লইয়া, কুর্তা লইয়া, পাগড়ি লইয়া এক্সট্রা যাইতে আছে, নদী ভাঙ্গা পার হইয়া কই যান মসজিদে। আর আমাদের ঘরের কাছে হয়েছে, এই জন্য সব হারায়। আল্লাহ মাফ। মসজিদে ঢুকিয়া 22 রাকাত নামাজ যদি সম্ভব হয় করেন না। ওযু করতে পারছেন, এটারে কয় তাহিয়াতুল ওযু, কয় রাকাত? মসজিদে ঢুকছেন, এটারে কয় দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, কয় রাকাত? এরপরে জাওয়ালের নামাজ, সূর্য হেলে গেলে জাওয়ালের নামাজ 4 রাকাত। কত হইল? আগে 4 রাকাত, এখন 8 রাকাত। এরপরে জুমার নির্ধারিত সুন্নত 4 রাকাত, আগে কত হইল? ফরজ 2 রাকাত, কত হইল? আরো 4 রাকাত পরে সুন্নত, কত হইল? নফল 2 রাকাত, কত হইল? আর এরপরে আপনি কিছু কথাবার্তা আছে আল্লাহর সঙ্গে, এটারে কয় সালাতুল হাজত। এটা কি কয়? তো সারা সপ্তাহে অনেক ঝামেলা আছে, এটা তো আল্লাহর পাকের কাছ থেকে নিতে হবে। তো 2 রাকাত সালাতুল হাজত পড়লো, কত হইলো? আরো 2 রাকাত আছে,
সেইটা হইলো, এটা পরে, সেটা হইলো আপনি নিজের আব্বা আম্মার জন্য নিজের 2 রাকাত তওবার নামাজ পড়বেন, এরপরে মা বাবার জন্য একটু দোয়া করবেন, মা বাবার জন্য একটু দোয়া করবেন। চিটাগাংয়ে এখনো আছে কোথাও কোথাও, আমাদের ঢাকা এলাকায় নাই। শুক্রবারে জুমার নামাজের পরে সব আল্লাহ বিল্লাহ সেরা আব্বা আম্মার কবর জিয়ারত করতে চায়। আমি দেখছি বেশ কিছু জায়গায় আছে, আমরা ভুলে গেছি। মা বাবাকে আপনি যাইতে না পারেন তো অন্তত মসজিদে বসে 2 রাকাত নামাজ, নিজে তওবার জন্য 2 রাকাত নামাজ পড়লেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লেন, এরপরে নিজে তওবা করলেন, ইস্তিগফার করলেন। আল্লাহ হাত উঠাইলাম আমার মার জন্য, না কার জন্য? হাত উঠাইলাম বাবার। ইমাম সাহেব মায়ের জন্য দোয়া করে দিলে আপনার মা পাবে না, কারণ আপনি তো খালি মিছিল করছেন, দোয়া করেন নাই। আপনি মা পাইতে হইলে আপনি এরকম ভাবে নামাজ পড়তে হবে, তওবা করতে হবে, নিজে কইতে হবে। আরেকজনের মিছিলে যোগ দিলে ইমাম সাহেব হুজুরের মা পাবেন, আপনার মা পাবেন না, কারণ আপনি তো মিছিলে না করছেন, আপনি আপনার মার জন্য দোয়া করছেন। হুজুরে কইতে আছে আল্লাহ আমার আম্মাকে মাফ করে দাও, আপনি কইলেন আমিন, তো ঠিক আছে হুজুরের মা পাইতে থাকুক, আপনার মা কি পাইলেন? আপনার মা পাইতে হইলে আপনার ভিতরে সেই কান্না আসতে হবে, আপনি নিজে কইতে হবে, 2 রাকাত নামাজ পড়তে হবে, এরপরে আপনি কইতে হবে যে আল্লাহ আমি অমুক আমার মার জন্য তোমার কাছে আসছি, তাইলে না আপনি পাইলেন। আরেকজনের মিছিলে যোগদান করলে উনি না ভোট পাইবে, আপনি কি পাইবেন? না আপনার চেয়ারম্যান হয়ে যাবে। হুজুর আমার যে ভোট দিল না, সারা এলাকা ঘুরলাম, তার বেকুব তুই তো দাঁড়াইতেই হতো, তুই দাঁড়াইবি না, আরেকজনের মিছিলে মিছিলে করবি, তো তুই কি কমিশনার হয়ে গেছে? মেরে ভাই ও দোস্ত, 2 খুতবার মাঝখানে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। যা দোয়া করবে, হাত উঠালো নয়, অনেকে আবার হাত উঠায় ফেলে, নও হাত উঠাবেন না, মনে মনে। এরপরে জুমা হইল, যদি সম্ভব হয় মা বাবার কবর গিয়া দোয়া করলেন, সম্ভব না হলে আপনি মসজিদে বসে বসে তাদের জন্য দোয়া করলেন। আসরের নামাজের পরে আল্লাহর হাবিব বলছেন যে আসরের নামাজের পরে তোমরা দুরূদ শরীফ পড়বা। শুক্রবার আসরের নামাজের পরে যদি কেউ 100 বার এরকম ভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা পড়লো, তো 80 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। শুক্রবার আসরের নামাজের পরে সারা দুনিয়ার সকল মানুষের সকল দুরূদ আল্লাহর হাবিবের কাছে পৌঁছানো। এই জন্য আমাদের বুজুর্গরা শুক্রবার আসরের নামাজের পরে দুরূদ শরীফের খতম করতেন, জিকির করতেন, কান্নাকাটি করতেন যে টাইম শেষ, এখন লাস্ট সময়ে যোগ্য অযোগ্য বিবেচনা করা হবে না, সকলকে সমানে মাফ করে দেওয়া হবে, কাজে একটু জিকিরে থাকো, মুরাকাবায় থাকো। আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।